আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে রাত্রিরে ইউরিন। রাত্রিরে বাবা ধরে ইউরিন হচ্ছে, অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে ইউরিনের সঙ্গে সঙ্গে, মানে ঘুম ঠিকমতো হচ্ছে না। তা এই সমস্যার জন্য আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা বয়স্ক মহিলা যাদেরকে আমি মা বলে বলি বা গুরুজন যাদেরকে আমি নমস্কার করে বলি। আপনি এই ভিডিওটা যদি দেখতে পারেন পুরো ভিডিওটা, তাহলে আপনি উপকার পাবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, হোয়াটসঅ্যাপে আপনি ফোন করে জানাবেন কোনো অসুবিধা হলে। আর একটা কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ আমি দীপাঞ্জন সামন্ত আপনার হেল্পের জন্য আছি। আর আপনি ভিডিওটা দেখলে আপনি যদি ব্যায়ামগুলো ঠিকমতো করতে পারেন, তাহলে আপনি নিজেই জানতে পারবেন আপনার রাত্রিরে বারবার ধরে ইউরিনেশন বা হোল্ড করার যে ক্ষমতা, ইউরিন হোল্ড করার ক্ষমতা, সেটা কিন্তু বাড়বে। রাত্রিরে ইউরিনেশনটা বা রাত্রিরে বারবার ধরে ইউরিনটাও আপনার হবে না। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, আপনি উপকার পাবেনই পাবেন। আর দীপাঞ্জন সামন্ত আপনার সঙ্গে আছে, দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বা আলোচনা করছি সেটা হচ্ছে বয়স্ক লোক যাদের পেটের অ্যাবডোমেনগুলো অনেকটা বড় হয়ে গেছে, পেটটা বড় হয়ে গেছে, বা মহিলাদের অনেক অপারেশন হয়ে গেছে, তারাও ইউরিনেশনের অনেক সমস্যায় ভুগছেন, রাত্রির বাবা ধরে উঠতে হচ্ছে বা হোল্ড করতে পারছেন না, হাঁচিতে কাশিতে ইউরিন হয়ে যাচ্ছে। তাদের জন্য আমি কিছু কিছু টিপস বলছি, যে টিপসটা আপনি মানলে বা রেগুলার ওয়াইজ এই ব্যায়ামগুলো করলে আপনি সুস্থ হয়ে যাবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি সুস্থ হয়ে যাবেন। তা কী করতে হবে? রাত্রি যদি বারবার ধরে ইউরিন হচ্ছে, তাদেরকে আপনি সন্ধ্যে 6টার পরে বা 5টার পরে আপনি জলের পরিমাণ, যে পরিমাণ জল বলেছি, আপনার বয়সের যে ওজন, আপনার যদি ওজন হয় 60 কিলো, তাহলে 30 দিয়ে ভাগ করলে আপনাকে কত হচ্ছে? 2 লিটার হচ্ছে, 2 হচ্ছে। তাই 2 লিটার আপনি জল খাচ্ছেন, সকাল থেকে দুপুর মানে সন্ধ্যে 5টা থেকে 6টা পর্যন্ত শেষ করে দিচ্ছেন। তারপরে যে জলের পরিমাণ শরীরে যে লাগবে জল, তখন সিপ করে খাবেন, আর গ্লাস করে জল খাবেন না। এই সিস্টেমটা আপনি ফলো করলেন, তাহলে জলের পরিমাণটা সন্ধ্যে পরে কমিয়ে দিলেন, রাত্রিরে জলটা হলো না। তার কারণটা কি? যে পরিমাণ আপনি জলটা স্টোর করেছিলেন বা ইউরিনের যে পরিমাণ, থলির মধ্যে যে পরিমাণ ইউরিনটা পড়েছিল, সেটা আপনি যখন রাত্রি 10টার সময় ঘুমোতে যাচ্ছেন, তাহলে ইউরিনের যেটুকু স্টোরটা আছে সেটা ক্লিয়ারও করে দিচ্ছেন। তার রাত্রিরে স্টোরই নেই, তা আপনি ইউরিন করবেন কী করে? এটা এক নম্বর। এগুলো হচ্ছে রাত্রি 8টার মধ্যে আপনাকে খাওয়া শেষ করতে হবে। খেলে আপনার ইউরিনেশনের সমস্যাটা আপনার পুরোপুরি কেটে যাবে। আর রেগুলার ওয়াইজ যত কপালভাতি করবেন, লোয়ার অ্যাবডোমেন তত টাইট হবে। বয়স হলে কি হয়, লোয়ার অ্যাবডোমেন ফুলতে থাকে, লোয়ার অ্যাবডোমেনগুলো বড় হলে তার ইন্টেস্টাইনাল প্রবলেম, লার্জ ইন্টেস্টাইনাল, স্মল ইন্টেস্টাইনাল প্রবলেম, অ্যাবডোমিনাল সমস্যাগুলো হয়। ছেলেদের প্রস্টেটের সমস্যা বাড়ে, মহিলাদের আমাদের সিস্টের সমস্যা বাড়ে, মেয়েদের টিউমারের সমস্যা বাড়ে। তা রেগুলারভাবে যদি কপালভাতি করতে পারেন, সোজা চেয়ারে বসেই করুন। বয়স বাড়ছে, সুতরাং আপনি হাঁটু মুড়ে বসতে পারবেন না, নিচে বসে করুন। কপালভাতি করুন। প্রতি সেকেন্ডে যদি একটা করে করেন, 5 মিনিট হয় 300 সেকেন্ড, 300 সেকেন্ডে 5 মিনিট, 300 বার হয়। কত করার দরকার নেই, অল্প অল্প করে করতে থাকুন। লোয়ার অ্যাবডোমেনটাকে টাইট করুন, আর হোল্ডিং করে লোয়ার অ্যাবডোমেনটাকে ওপর দিকে তোলার চেষ্টা করুন। আমি করছি, দমটা বন্ধ করে দিয়ে ওপর দিকে নাভি কুণ্ডলটাকে, লোয়ার অ্যাবডোমেনটাকে ওপর দিকে তোলার চেষ্টা করছি। দেখুন, পাঁচ 10 যেটা আমার ক্যাপাসিটি, আমি গুনুন, আবার ছেড়ে দিন। আর এই কপালভাতির তো অনেক অনেক গুণ, কপালভাতির অনেক গুণ আছে, সেই গুণের মানে শেষ করতে পারবে না। কপালভাতি অনেক গুণ, লোয়ার অ্যাবডোমেন থেকে শুরু করে হার্ট, লাং, ব্লাডে ফ্লো, স্কিন প্রবলেম, মানে একটা মানে কী বলবো, একটা অমরত্ব পাওয়ার জন্য যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে কপালভাতিতে পাবেন। তো এই ভিডিওগুলো দেখলেন। আর একটা কথা বলি, দীপাঞ্জন সামন্তর এই ভিডিওগুলো দেখলে আপনি উপকার পাবেন। আর একটা হচ্ছে, আপনাকে যখনই বসবেন বা দাঁড়াবেন, এবং করে পেটটাকে ভেতরে ঢুকিয়ে এটা করবেন, মুখ দিয়ে আওয়াজ করবেন, সেটা হচ্ছে মানে হর্ষ যেই করবেন, দেখবেন পেটটা ভেতর দিকে, দেখবেন আমি করছি, দেখুন দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। দেখুন পেটটা কিনা ভেতরে ঢুকেছে, দেখুন। আবার করুন। যতই পেটটা ভেতরে ঢুকে যাবে, আপনার অ্যাবডোমিনাল যে সমস্যা, তার সঙ্গে সঙ্গে যে ভারী ভাব, যে ফোলা ভাব, সেটাও আপনার চলে যাবে। তো এই সিস্টেমটা ফলো করলেন। সন্ধ্যে পরে জল খাওয়ার পরিমাণটা কমিয়ে দিন, অ্যাবডোমিনাল এই কপালভাতি সকালে করুন বা করে আওয়াজটা করুন। আপনার এই লোয়ার অ্যাবডোমেন যত টাইট করতে পারবেন, তাদের দেখবেন আপনার এই সমস্যাগুলো কেটে গেছে। প্রত্যেক মহিলাকে যেন মা বলে সম্বোধন করে বলি, মা প্রত্যেকেই সংসার নিয়ে চিন্তা করেন, নিজের খেয়াল করেন না,
আপনার অ্যাবডোমেনগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক সমস্যায় ভুগছেন, আপনার যেরকম পেটটাও কমে যাবে, তার সঙ্গে সঙ্গে নিয়মিত করে ব্যায়ামগুলো করলে আপনি উপকার পাবেন। আর জলের পরিমাণটা কমিয়ে দিন। আর একটা কথা বলি, ওজনের জন্য চিন্তা করতে হবে। ওজন প্রতি ইঞ্চিতে মহিলাদের 50 টপকালেই 900 গ্রাম করতে হবে, ছেলেদের প্রতি ইঞ্চিতে 1 কিলো করতে হবে। যে আপনার বয়স 50 টপকালে আপনি সুস্থ থাকবেন, ফিট থাকবেন, ভুঁড়ি থাকবে না, শরীর একদম ফিট থাকবে। আর ইউরিনেশনের সমস্যা তো চলে যাবে। ছেলেদের হলে প্রস্টেট সমস্যা ছেলেদের ক্লিয়ার হয়ে যাবে, কোনোদিন প্রস্টেট সমস্যা হবে না যদি ওয়েটটা ঠিক থাকে, তার সঙ্গে সঙ্গে ব্যায়ামগুলো করলে। আর মেয়েদের ক্ষেত্রে সিস্টের সমস্যা, আপনাদের হার্নিয়েশনের সমস্যা, তার সঙ্গে সঙ্গে আমাদের যে টিউমারের যে সমস্যা, এগুলো করবেন। আর সবাইকে একটা রিকোয়েস্ট করি, সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে খাওয়া শেষ করে দিন, আপনি দেখবেন শরীর সুস্থ সবল থাকবে। তেলের পরিমাণ 2 চামচের বেশি তেল সারাদিন রান্নার ব্যবহার করবেন না। চিনি বা চিনি জাতীয় জিনিস খাওয়া বন্ধ করুন বয়সের সঙ্গে সঙ্গে। কার্বোহাইড্রেট জিনিস, ভাত, রুটি, আলু, এই যে কার্বোহাইড্রেট যেগুলো পান সেগুলো আস্তে আস্তে কমিয়ে দিন। আর ডেইরি প্রোডাক্টটা অফ করে দিন। শুধুমাত্র একটা জিনিস খান, ডেইরি, সেদের বাড়িতে পাতা টক দই। তো এই ছোট্ট ছোট্ট নিয়ম আর ছোট্ট ছোট্ট ব্যায়াম এই করলেই আপনি সুস্থ থাকবেন। দীপাঞ্জন সামন্ত প্রমাণ করেছে, তাদের পেশেন্টের সঙ্গে কথা বলেছে, তারা পেশেন্টরা সুস্থ আছে বলেই আমি ভিডিওগুলো দিই। তা প্রত্যেক মায়েদের বলছি, ভিডিওগুলো দেখলেন বা আপনি গুরুজন যাদেরকে নমস্কার করে বলি, আপনি ভিডিওগুলো দেখলেন, সবাইকে শেয়ার করুন। কারণ আমি চাই আপনারা সুস্থ থাকুন, মায়েরা, গুরুজনরা আপনারা সুস্থ থাকুন। আর আপনি আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে সবাইকে আমার কথা বলুন, তারাও সুস্থ থাকুক। তাই আমি ভিডিওটা দিই সবার সুস্থ কামনার জন্য, সবাই সুস্থ থাকার জন্য, যাতে আপনাদের মেডিসিন না খেতে হয়, আপনি চিরজীবন সুস্থ থাকতে পারবেন, সুস্থ সবল হয়ে জীবনটা কাটাতে পারেন। এনিমে প্রোডাক্টটা খাওয়া বয়সের সঙ্গে সঙ্গে অফ করে দিন। তেল যত পারবেন কম খাওয়ার চেষ্টা করুন, শরীর সুস্থ থাকবে। তেলই হচ্ছে বিষাক্ত জিনিস। এবং দীপাঞ্জন সামন্তের ছোট্ট কথাগুলো শুনুন, আপনি ভালো থাকবেন, আমি কথা দিলাম। কারণ আমি প্রমাণ করেছি পেশেন্টে, তারা মেনেছে। আর আপনিও মানতে পারলে আপনিও সুস্থ থাকবেন। আর বয়সের সঙ্গে সঙ্গে জীবের যে স্বাদ করুক সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন, তাহলেই সব সম্ভব হবে। হবে না বলে কোনো কথা হয় না। মাসারদা একটা কথা বলে, সব হয় তুমি যদি চেষ্টা করো। চেষ্টা না করলে হবে না, তা আপনি চেষ্টা করবেন না, হবে করতে চেষ্টা করুন। দীপাঞ্জন সামন্ত তো আপনার সঙ্গে আছে, আপনার ভালোর জন্য দীপাঞ্জন সামন্ত আছে। আর দীপাঞ্জন সামন্ত সবসময় হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেয়, হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন, আমি আপনাকে হেল্প করবো, কথা দিলাম। আর সবসময় একটা কথা বলি, দীপাঞ্জন সামন্তকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না। আর সবাইকে একটা কথা বলি, আত্মীয় স্বজন সবাইকে আমার কথা বলুন, তারাও যেন দেখে, তারাও উপকার পায়। কারণ তারাও আমাকে ফোন করে কথা বলবো, আপনিও কথা বলুন আমার সঙ্গে। কোনো ফিজিক্যাল রিলেটেড সমস্যা হলে আমাকে অন্তত ফোন করবেন, আমি দীপাঞ্জন সামন্ত আপনার হেল্পের জন্য আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটাই কথা বলি, মায়েদের নমস্কার জানাই, গুরুজনদের নমস্কার জানিয়ে বলি, সবাই ভালো থাকুন। আর ভালো থাকার জন্যই ভিডিওটা দিই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দীপাঞ্জন সামন্ত সবার জন্য আছে। নমস্কার।